হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপেডিয়া। আমরা যে ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও বা কুইজ অ্যাটেন্ড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলো তাহলে আজকের সেটটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, বদরুদ্দিন তায়েবজি, এ ও হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর কি হবে? উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালে 28 থেকে 31 ডিসেম্বর প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বে শহরে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই সভার প্রধান উদ্যোগী ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিক সার্ভেন্ট অ্যালান অক্টাভিয়ান হিউম। আর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি। তাহলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কোথায়? না বোম্বে। আর এটার প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, এ ও হিউম। আর সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, হেমচন্দ্র কানুনগো। উত্তর কি হবে? উত্তর হবে রাসবিহারী বসু ছদ্মনাম হলো পি এন ঠাকুর। পি এন ঠাকুর ছদ্মনামটি রাসবিহারী বসু জাপানে ব্যবহার করেছিলেন। ছদ্মনামটি তিনি মূলত একটি কূটনৈতিক পাসপোর্টের জন্য ব্যবহার করেছিলেন যখন তিনি ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে ভারত থেকে জাপানে চলে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? উত্তর কি হবে? তেভাগা আন্দোলন শুরু হয় 1946 সালে। পরবর্তী প্রশ্ন, রেগুর শব্দটি ব্যবহৃত হয় কোন মৃত্তিকার জন্য? পাললিক মৃত্তিকা, পিট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। উত্তর কি হবে? কৃষ্ণ মৃত্তিকা। হলো মূলত দাক্ষিণাত্য মালভূমির লাভা গঠিত অঞ্চলে দেখা যাওয়া কৃষ্ণ মৃত্তিকার একটি স্থানীয় নাম। এই মাটিতে তুলা চাষ খুব ভালো হয়। এই কৃষ্ণ মৃত্তিকা, যাকে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বলা হয়, এই মাটির অন্যতম বৈশিষ্ট্য হলো জল ধারণ ক্ষমতা খুব বেশি আর শুকিয়ে গেলে এতে গভীর ফাটল দেখা যায়। তোমরা এইটুকু মনে রাখবে যে রেগুর মাটিকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয় আর কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ খুব ভালো হয়। পরবর্তী প্রশ্ন, বেদ কথাটির অর্থ কি? জ্ঞান, গঙ্গা, মহান, সংস্কৃতি। উত্তর কি হবে? বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। প্রচলিতভাবে বেদকে 4টি ভাগে ভাগ করা হয়: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এই 4টি বেদে আবার নানা রকম অনেক কিছু আলোচনা করা হয়েছে। ঋগ্বেদে কি? এটি হলো প্রাচীনতম বেদ। এতে দেবদেবীর স্তুতি, প্রার্থনা, বিভিন্ন সূক্ত সংকলিত আছে। এটি মূলত জ্ঞান কাণ্ডের সঙ্গে সম্পর্কিত। যজুর্বেদে, এই বেদে যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানের সময় ব্যবহৃত মন্ত্র ও পদ্ধতি লিপিবদ্ধ আছে। একে কর্মকাণ্ডের প্রধান গ্রন্থ বলা হয়। সামবেদে, এতে মূলত ঋগ্বেদ থেকে নেওয়া মন্ত্রগুলি সুর এবং ছন্দে সজ্জিত করা হয়েছে। এটি ভারতীয় সঙ্গীতের মূল ভিত্তিভূমি বলে মনে করা হয়। আর অথর্ববেদ, এটি তুলনামূলকভাবে পরবর্তীকালের সংযোজন। এতে জাদু, ঔষধ, দৈনন্দিন জীবন, রাজনীতি এবং জাগতিক বিষয়ের ওপর মন্ত্র ও আলোচনা রয়েছে। এখান থেকে কোশ্চেন হয় এরকম যে সঙ্গীতের উৎস কোন বেদ বা সঙ্গীতের আলোচনা রয়েছে কোন বেদে? সামবেদ। তারপরে দেবদেবীর স্তুতি, প্রার্থনা রয়েছে কোন বেদে? তারপর থাকে ওষুধ, এসবের ব্যবহার বা জাদু, এসবের ব্যবহার রয়েছে কোন বেদে বা কোন বেদে এসবের আলোচনা রয়েছে? এরকম ধরনের কোশ্চেন হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী সব থেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন? জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, ভিপি সিং। উত্তর কি হবে? উত্তর হবে জওহরলাল নেহেরু। দেখো, জওহরলাল নেহেরু ছিলেন ভারতের সব থেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে তার মৃত্যু পর্যন্ত 1964 সালের 27শে মে প্রায় 17 বছর ধরে এই পদে ছিলেন। প্রায় 17 বছর, মানে 16 বছর 286 দিন তিনি এই পদে ছিলেন। তারপরে সবচেয়ে বেশি ছিলেন ইন্দিরা গান্ধী, 15 বছর। তবে তিনি টানা ছিলেন না, দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, 1966 থেকে 77, আবার 1980 থেকে 84।
আর তারপরে ছিলেন মনমোহন সিং 10 বছর 2004 থেকে 2014। সম্প্রতি তিনি মারা গিয়েছেন। আর তারপরে আছে নরেন্দ্র মোদী 2014 সাল থেকে এখন বর্তমান, হয়তো রেকর্ড ভেঙে দিলেও ভেঙে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন মৌল মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? উত্তর কি হবে? হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে Fe অর্থাৎ লোহা, ফেরাস। দেখো এখানে যে অপশনগুলি ছিল, কে অর্থাৎ পটাশিয়াম, আই অর্থাৎ আয়োডিন, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ, আর সিএ অর্থাৎ ক্যালসিয়াম, এটি হাড় ও দাঁত গঠনের জন্য প্রয়োজন হয়, আর Fe অর্থাৎ লোহা বা আয়রন, শরীরে লৌহের অভাবে কি হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। তাহলে আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, লোহার অভাবে হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আর ক্যালসিয়ামের দাঁত এবং হাড় ঠিক রাখে। ক্যালসিয়ামের অভাবে হয় রিকেট, আর বড়দের হয় অস্টিওমেলেসিয়া। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু ও মদন মোহন মালব্য, জওহরলাল নেহেরু, মদন মোহন মালব্য। উত্তর কি হবে? উত্তর হবে সরোজিনী নাইডু ও মদন মোহন মালব্য দুজনেই সঙ্গী ছিলেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? না 1931 সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তর কি হবে? অক্ষরেখার সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম? কেরল, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া। উত্তর কি হবে? কেরলে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা মৌলটি হলো হাইড্রোজেন, লিথিয়াম, হিলিয়াম, সোডিয়াম। উত্তর কি হবে? সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, অর্কিডের শহর কাকে বলা হয়? শিলিগুড়ি, সিমলা, কালিম্পং, গ্যাংটক। উত্তর কি হবে? অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে। পরবর্তী প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন, রেডন, মিথেন, প্রোপেন। উত্তর কি হবে? সিগারেট লাইটারে বিউটেন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কার নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল? মেধা পাটেকর, অনিল পাটেকর, সুন্দরলাল বহুগুণা, এদের কেউ নন। উত্তর কি হবে? উত্তর হবে মেধা পাটেকর। এটি ছিল মূলত ভারতের নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। মেধা পাটেকর ছাড়াও লেখক অরুন্ধতী রায়, সমাজকর্মী বাবা আমটে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে। এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মেধা পাটেকর, এছাড়াও ছিলেন অরুন্ধতী রায় ও বাবা আমটে। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সের ব্যবহৃত হয় ব্রোঞ্জ উৎপাদনে, তামা উৎপাদনে, অ্যালুমিনিয়াম উৎপাদনে, অভ্র উৎপাদনে। উত্তর কি হবে? অ্যালুমিনিয়াম উৎপাদনে। বক্সাইট, এটি হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। উৎপাদন প্রক্রিয়া, বক্সাইট আকরিক থেকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যালুমিনা তৈরি করা হয়, পরে এটিকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। মধ্যপ্রদেশ ভারতের অন্যতম প্রধান বক্সাইট উৎপাদনকারী রাজ্য। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। আর বক্সাইটের প্রধান উৎপাদনকারী কেন্দ্র কোথায়? না মধ্যপ্রদেশ। আর বক্সাইট সবচেয়ে বেশি উৎপাদন কোথায় হয়? না মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, ভারতের রক্ষাকারী বলা হয় প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, হর্ষবর্ধন। উত্তর কি হবে? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের রাজত্বকালে মধ্য এশিয়ার বর্বর উপজাতি হুনরা ভারত আক্রমণ করে। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকালে কারা আক্রমণ করে? ভারত আক্রমণ করে হুনরা ভারত আক্রমণ করে। আর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। এই হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন বলেই ভারতের রক্ষাকারী বলা হয়।
পরবর্তী প্রশ্ন, প্রথম সংবিধান রচনা হয় কোন দেশে? ভারত, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া। উত্তর কি হবে? আমেরিকা। আমেরিকা ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান, যা 1787 সালে তৈরি হয় এবং 1789 সালে কার্যকর হয়। ব্রিটেন হলো এমন একটি দেশ যেখানে কোনো একক লিখিত সংবিধান নেই। তাহলে ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই। তাহলে বিশ্বের প্রথম লিখিত সংবিধান তৈরি হয়েছে আমেরিকায়, ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, আর ভারতে বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে। পরবর্তী প্রশ্ন, পল্লী কবি বলা হয় জসীমউদ্দিন, মতিলাল মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত। উত্তর কি হবে? পল্লী কবি বলা হয় জসীমউদ্দিনকে। তার কবিতা ও গানে গ্রামীণ জীবনের সরলতা, কৃষকের দুঃখ, সুখ, প্রকৃতির রূপ এবং লোক সংস্কৃতির চিত্র অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য কাজ কি? নকশি কাঁথার মাঠ আর সজন বাদিয়ার ঘাট। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। এখানে যে অপশনে সত্যেন্দ্রনাথ দত্ত ছিল, সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়? ছন্দের জাদুকর বলা হয়। পরের প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া কোষে অনুপস্থিত? কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ডিএনএ। উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি, 3টি, 4টি, 1টি। উত্তর কি হবে? 4টি। মানব হৃৎপিণ্ডে বাম ও ডান দিকে 2টি অংশে বিভক্ত, প্রতিটি অংশে একটি করে অলিন্দ এবং একটি করে নিলয় থাকে। এই 4টি প্রকোষ্ঠ কি কি? না ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় আর বাম নিলয়। ডান অলিন্দ এই প্রকোষ্ঠটি সারা দেহ থেকে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে। আর ডান নিলয় এটি ডান অলিন্দ থেকে রক্ত গ্রহণ করে এবং সেটিকে বিশুদ্ধকরণের জন্য ফুসফুসে পাম্প করে পাঠায়। বাম অলিন্দ এটি ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে, আর বাম নিলয় এটি বাম অলিন্দ থেকে রক্ত গ্রহণ করে এবং সেটিকে সারা দেহে পাম্প করে ছড়িয়ে দেয়। এটি হৃৎপিণ্ডের সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ। তাহলে কোথায় দূষিত রক্ত গ্রহণ করে? ডান অলিন্দ। কোথায় বিশুদ্ধ রক্ত গ্রহণ করে? বাম অলিন্দ। পরবর্তী প্রশ্ন, একটি ইলেকট্রনিক বর্জন করে কোনো পরমাণু নিম্নের কোনটিতে পরিণত হয়? ক্যাটায়ন, অ্যানায়ন, আয়ন, নিস্তড়িত পরমাণু। উত্তর কি হবে? ক্যাটায়ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? পিতল, ইস্পাত, কোবাল্ট, নিকেল। উত্তর কি হবে? চৌম্বক পদার্থ নয় হলো পিতল। এটি তামা এবং দস্তার সংকর ধাতু। পিতলের মধ্যে থাকা উপাদানগুলি তামা ও দস্তা কোনোটি সাধারণত চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাই পিতলও চৌম্বক পদার্থ নয়। তাহলে পিতল কি কি দিয়ে তৈরি হয়? তামা এবং দস্তা দিয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ঝালাই কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন, প্রোপেন, ইথিলিন, অ্যামোনিয়া। উত্তর কি হবে? উত্তর হবে অ্যাসিটিলিন। পরবর্তী প্রশ্ন, জিপসাম কোন ধাতুর আকরিক? লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। উত্তর কি হবে? জিপসাম হলো ক্যালসিয়ামের আকরিক। জিপসামের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। জিপসাম প্রধানত প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট, সার উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে জিপসাম হলো ক্যালসিয়ামের আকরিক, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। আর এটি কোথায় ব্যবহার করা হয়? প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট এবং সার উৎপাদনে। প্রশ্ন, তড়িতাধানের এমকেএস এককটি হলো ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট, কুলম্ব। উত্তর কি হবে? উত্তর হবে কুলম্ব। কুলম্ব হলো তড়িতাধানের এমকেএস বা এসআই একক, আর অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের এসআই একক,
আর ভোল্ট হলো তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের এসআই একক, আর ওয়াট হলো ক্ষমতার এসআই একক। তাহলে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, তড়িৎ বিভবের একক হলো ভোল্ট, আর ক্ষমতার একক হলো ওয়াট। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে সবুজ বর্ণে, লাল বর্ণে, কমলা বর্ণে, হলুদ বর্ণে। উত্তর কি হবে? লাল বর্ণে। অ্যাসিড দ্রবণ নীল লিটমাসকে লাল করে, আর ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। তাহলে অ্যাসিড দ্রবণ নীলকে লাল করে আর ক্ষারীয় দ্রবণ লালকে নীল করে। পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেত্রে গতিবেগ বুঝতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? শব্দ। উত্তর কি হবে? কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? শব্দ, এয়ারক্রাফট, মহাকাশযান, জাহাজ। উত্তর কি হবে? উত্তর হবে এয়ারক্রাফট। ম্যাক নম্বর প্রধানত এয়ারক্রাফট বা উড়োজাহাজের গতিবেগ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন গতিবেগ শব্দের গতির কাছাকাছি বা বেশি হয়। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কত সালে হয়? উত্তর কি হবে? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। দেখো, চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে 26শে জুন। কোথায় হয়েছিল? বক্সারের কাছে চৌসাতে। কে কে ছিল? হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে হয়েছিল। শেরশাহ সুরি জয়ী হয়েছিলেন। এটি ছিল মুঘল সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা। এই বিজয়ের পরেই শেরশাহ তার শাহ উপাধি ধারণ করেন। তাহলে চৌসার যুদ্ধের পরই শেরশাহ শাহ উপাধি গ্রহণ করেছিলেন। চৌসার যুদ্ধ হয়েছিল বক্সারের চৌসাতে, হয়েছিল 1539 সালে হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে। কে বিজয়ী হয়েছিলেন? শেরশাহ সুরি। পরবর্তী প্রশ্ন, পঞ্চপাহাড়ের দেশ কাকে বলে? পাঞ্জাব, ত্রিপুরা, মায়ানমার, নেপাল। উত্তর কি হবে? পঞ্চপাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে। ত্রিপুরা রাজ্যটি নিম্নলিখিত 5টি প্রধান পর্বতশ্রেণী বা পাহাড়ের জন্য পরিচিত। সেগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। কি কি? না, জাম্পুই পাহাড়, শাখানটলাং পাহাড়, 18 মুন্ডা পাহাড়, বরমুন্ডা পাহাড়, আর দেউতামুন্ডা পাহাড়। পরবর্তী প্রশ্ন, মশলা শহর কাকে বলে? কেরালা, রাজস্থান, মুম্বাই, আসাম। উত্তর কি হবে? মশলা শহর বলা হয় কেরালাকে। আজকে সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। নিম্নলিখিত কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড। এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।